বাংলাদেশ আস্থা রেখেছে ধানের শীষে তারেক রহমানে। ২০ বছর পর বিএনপির প্রত্যাবর্তনে বাংলাদেশে পরিবর্তনের হাওয়া। ২০২৪ অগস্ট ছাত্র আন্দোলনের চাপে দেশ ছাড়েন শেখ হাসিনা। বাংলাদেশের নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে চীন, ভারত, পাকিস্তান সহ ১৩ দেশের সরকার প্রধানকে। জানা গেছে, নির্বাচনে বিজয়ী বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের সাথে আলোচনা করেই ১৩ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশগুলোর সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রিত দেশগুলোর তালিকায় রয়েছে চীন। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে আমাদের অনেক উপদেষ্টারা বা তাদের সহকারীরা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছে, এমনকি নির্বাচনের ঠিক পরপরই তারা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাবে। গণভোটের নামে যে মহড়া চলছে তার পেছনে একটাই চরম সত্য, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়তে রাজি নন। আসল লক্ষ্য তার বঙ্গভবন, রাষ্ট্রপতির চেয়ার, যেখানে বসে তিনি একচ্ছত্র আধিপত্য বিস্তার করবেন বিশ্বব্যাংক, IMF, হিলারির ছায়াতলে। তথাকথিত জুলাই জাতীয় সনদের ৭ম অনুচ্ছেদে ১৮০ কার্যদিবসের কথা বলা হলেও সেটি কাগজেই সীমিত। প্রান্তিক পর্যায়ে মোবাইল ব্যবসায়ীদের বাস দেওয়া সর্বশেষ ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা হারামজাদা তৈয়ব দেশ থেকে পালাইছেন। এবার আসি মূল খবরে। প্রহসনের নির্বাচন, তাতে কি? আওয়ামী লীগের অত্যন্ত প্রভাবশালী নেতা ও প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম সাহেবের ঘরে ৩ জন এমপি। কি কথা শুনে অবাক হইলেন? আহেন, কোন ৩ জন এমপি একটু জানা নেই। শেখ সেলিম সাহেবের জয় জয়কার।